বাবা, আমি সত্যি বলছি, আমি তোমাকে অভিযোগ করার সুযোগ দেব না, কিন্তু প্লিজ আমি কলেজ চেঞ্জ করতে চাই না। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি মার সঙ্গে কথা বলছি। কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি। জেসি, তুমি আমাকে প্লিজ কল করো না। গীতি এই বিষয়টা বুঝতে পেরেছে যে ওর বাবা মা ওর জন্য যা কিছু করেছে সেটা ওর ভালোর জন্যই। আমার মা তো আমাকে অনেক আগেই বলেছিল, আমিই দেরিতে বুঝেছি। ও পাবলিশারটা, আই এম সরি। এই মরেছে আই লাভ ইউ এর জন্য। না শোনা, ওই না। বাবলি এটা জেনে গেছে যে সাদা সিধা জীবন ধারের জীবনের থেকে বেশ ভালো। আমি না মানত করেছি, যদি সবকিছু ঠিক হয়ে যায় না তাহলে বৈষ্ণোদেবী যাব দর্শন করতে। বাবা, বাবা শরীরটা খুব খারাপ হয়ে গেছে মা, তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি আসছি, এক্ষুনি আসছি। শুভা বিপুলের থেকে আলাদা হয়ে বিপুলকে নয় বরং নিজেকে শাস্তি দিল। দেখো না মা, কি হয়ে গেছে। বাবা কারোর সাথে কথা বলছে না, কিচ্ছু বলছে না। কাল থেকে কিছু খায়ওনি, জলও খায়নি। বিপুল, বিপুল, বিপুল তাকাও। বিপুল চোখ খোলো। বিপুল, এরকম করো না আমার সাথে। আমি ওই দিন তোমার সাথে কথা বলিনি, তাই আজ প্রতিশোধ নিচ্ছ আমার উপর। ভুল হয়ে গেছে বিপুল, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি বিপুল, প্লিজ। বিপুল চোখ খোলো। বিপুল, আই এম ভেরি সরি। বিপুল চোখ খোলো, তাকাও একবার, চোখ খোলো বিপুল। ডক্টর, বিপুল, আমি চলে এসেছি বিপুল। আমি এখন থেকে এখানেই থাকবো তোমার সাথে। বাকি সময়টা আমি তোমার সাথেই থাকবো বিপুল। এখনো তো কত কিছু দেখার বাকি। একসাথে দেখবো, পুরো পৃথিবীটা দেখবো একসাথে। আমাকে ক্ষমা করে দাও বিপুল। বিপুল, আমি তোমাকে ক্ষমা করে, আমি তোমাকে ক্ষমা করে, আমি তোমার উপর রাগ করিনি বিপুল, আমি তোমার উপরে রাগ করিনি। দেখো দেখো, বসু দাঁড়িয়ে আছে, বসুর বাচ্চার সাথে আমাদের খেলতে হবে, বিনির বিয়ে দিতে হবে, সব ঠিক হয়ে যাবে আগের মতো। তুমি শুধু ঠিক হয়ে যাও বিপুল। প্লিজ বিপুল, প্লিজ। দাদা, বাবা, বাবা, দাদা, বাবা, দাদা, ডক্টর প্লিজ কিছু করুন না। বাবা, দাদা, মা, কি হয়ে গেল? দাদা, ডক্টর। না, তোমাকে এখানেই থাকতে হবে, এই বাড়িতেই একা।
এই নে বাবলি, আমি নিয়ে চলে এসেছি। মাসি, হ্যাঁ, তুমি আবার হোমওয়ার্ক নিয়ে কেন বসেছো? আমি কি এটা করতে পারি না? মাসি, তুমি না সবসময় এত কাজ কাজ করো না, তুমি আরাম করো ব্যাস। এই রে, আমি তো আরামই করি। এখন তুই চলে যাবি, তারপর ওরাও স্কুলে চলে যাবে, তারপর তো আমি বসেই থাকবো, তাই না? মাসি, তুমি না একটু নিজের খেয়াল রেখো। তুমি জানো, জোশী আন্টি না একটু বেশি ছোটাছুটি করায় ওনার অ্যাস্থমার অ্যাটাক হয়ে গেছিল। সকাল থেকে ফোন করছে, আমার ফোনটাও তুলছেন না। হায় ভগবান, ও তো একাই থাকে না। শোন বাবলি, তুই না প্রতিবেশীদের থেকে জিজ্ঞেস করে নে কেমন আছেন উনি। মাসি, কি করে খোঁজ নেবে? আমার কাছে তো নম্বরও নেই কারোর। ওর পুরনো বাড়ির নাম্বার তো আছে, আঙ্কেলকে জিজ্ঞেস কর। হ্যাঁ, হ্যালো, আমি বাবলি চ্যাড্ডা বলছি। জোশী আন্টিকে সকাল থেকে ফোন করছি, উনি তো ফোনই তুলছেন না। সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। বাবা আমাদের মধ্যে আর নেই। বাবা ইজ নো মোর। হে ভগবান। ভিনি প্লিজ কিছু কর, বেশি সময় নেই আমাদের হাতে। ইন্ডিয়ান এমবাসির সাথে কথা বল, আমরা বডিকে আর বেশিক্ষণ রাখতে পারবো না। আমাদের বাবার সঙ্গে এরকম হওয়ার ছিল। আর বিনিও কানাডায় আটকে আছে। জোশী আন্টি, আমি তো সকাল থেকে ফোন করছিলাম ওনাকে, ফোনে পাচ্ছিলামই না। এইসব মানে কি করে? ওনার জেদের জন্য। বসু, এভাবে বলে না মা। আমি কি মিথ্যে কথা বলছি? কতবার ওনাকে বলেছিলাম বাড়ি ছেড়ে যেও না, যেও না। তখন কারোর কথা শুনেছিল? বাবার শরীরটা কত খারাপ ছিল, তাতেও হসপিটালে দেখতে গেছিল মাকে। মা তার সাথে কথা পর্যন্ত বলল না। সব মায়ের জন্য। দেখুন, এখন কিন্তু এই সমস্ত কথা বলার সময় নয়। জোশী আন্টি বিপুল আঙ্কেলের থেকে দূরে থেকে তো ভালো ছিলেন না। আমরা দেখেছি না কতটা ভালোবাসতেন এনাকে, আমরা দেখেছি তো। যেন সবসময় বলতেন এবার বাকি জীবনটা আমার স্বামীর সঙ্গে কাটাবো। এনার থেকে দূরে থেকেও ভালো ছিলেন না ইনি। আমরা দেখেছি সত্যি।
এই সব আমার জন্য হয়েছে। তোমার কথা শুনে চললে, তোমার সাথে কথা বললে এরকম হতো না। এ বাড়ি ছেড়ে না চলে গেলে এরকম হতো না। আমি তোমার কাছে ক্ষমা কেন চাইলাম না? কেন জেদ করে রইলাম? এত ভালোবাসতে তুমি আমাকে, কত খেয়াল রাখতো আমার সব সময়। আমি কেন জেদ করে রইলাম? আমি কেন মাফ করলাম না তোমাকে? আমি কেন মাফ করলাম না? আমি কেন মাফ করলাম না? আমি তোমাকে মেরে ফেলেছি। জোশী আন্টি, জোশী আন্টি, ওনার জেদের জন্য আমাদের বাবার সঙ্গে এরকম হওয়ার ছিল। কতবার ওনাকে বলেছিলাম বাড়ি ছেড়ে যেও না, যেও না। তখন কারোর কথা শুনেছিল? আমি মেয়ে তাই বেরোতে দিচ্ছ না। আরে তুমি ডিফারেন্সিয়েট করো, দরকার নেই খাওয়ার। একজন ফুটপাথওয়ালি, ওর অপারেশনের জন্য তোমার কাছে 25,000 আছে, কিন্তু নিজের মেয়ের জন্য নেই। আর আর ওকে কি দরকার 25,000 টাকা দেওয়ার? না দিলে কি মরে যাবে নাকি ও? গীতি আসছে। জেসি কি করছো? আরে মজা করছিলাম। আমি মজা করে মুডে নেই। তাহলে কিরম মুডে আছো বলো, তাই করি। জেসি জাস্ট লিভ মি অ্যালোন। কি তোমার কি হয়েছে গীতি? দেখা করো না, দেখা হলে কথা বলো না, কি ব্যাপারটা কি? জানি না। বুঝেছি, ওখানেই আটকে আছো। পুলিশ, পার্টি, বাবা মার ভয়। আরে যা হয়েছে ভুলে যাও না। এত সোজা না ভুলে যাওয়া, বুঝেছো? যা হয়েছে ঠিক না ভুল জানি না আমি, কিন্তু হওয়া উচিত ছিল না। এরকম তোমার মা বলে। আর উনি ভুল বলেন না। তার মানে আমি ভুল, ঠিক আছে? জাসি আমি জানি না, কিন্তু আমার মা আমার সম্পর্কে কখনো ভুল বলে না। এতদিন পর্যন্ত আমি ওনাদেরকে আমার শত্রু ভাবতাম। আমি ওনাদের আর দুঃখ দেব না। আমি ডিসাইড করে ফেলেছি, আমি আমার মাকে আর হার্ট করব না। তো আই এম সরি জাসি, বাট আমার মা বাবা চায় না আমি তোমার সাথে কথা বলি। বাই। তার মানে তুমি এই সম্পর্কটা শেষ করতে চাইছো? জানো তুমি কি বলছো? জাসি আমি জানি না আমি কি বলছি, কিন্তু আমার প্যারেন্টসকে আমি আর দুঃখ দিতে পারবো না। প্লিজ তুমি আমার সাথে কথা বলো না। কাম অন গীতি, তুমি হলে আমার বেস্ট ফ্রেন্ড। আমার ভুল ঠিক তুমি ঠিক করে দেবে, আমাকে একটা সুযোগও দেবে না? জাসি এর জন্য আমাদের প্যারেন্টস আছে, ওনাদেরকে জিজ্ঞেস করে নাও। বাই। এবার কি হলো জেসি? কিছু না, 2 টাকার মেয়ে আমায় শেখাবে, আমি শিখবো। আরে ওর কি দোষ ভাই? এসব ওর মা শিখিয়েছে ওকে। ঠিক বলেছিস। এবার টের পাবে ওর মা। এবার আমি এমন কিছু করব যে সারা জীবন ওর মা কাঁদবে। যখন যখন ওর মেয়ের দিকে তাকাবে আমার মুখটা মনে পড়বে।
ভাই, ও শোনো শোনো, শ্, শ্, কি করছো? কেমন পোস্টার লাগাচ্ছ? এগুলোকে তুলে ফেলো, তুলে ফেলো একদম, ম্যাডাম তুলে ম্যাডাম ফেলো। এটা আমাদের নতুন একটা ছবি আসছে, তারই পাবলিসিটি ক্যাম্পেইন চলছে। সে তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তুমি জানো কি প্রভাব পড়ে এগুলো বাচ্চাদের ওপর? দেখো, আরে তুলে ম্যাডাম ফেলো। ম্যাডাম আমরা আমাদের কাজ করছি। আরে কি কাজ করছো তোমরা? তোমরা তোমরা বুঝতে পারছো না কেন এই সব জিনিসগুলো কি প্রভাব ফেলবে বাচ্চাদের মনের ওপর? হ্যাঁ স্যার, মালাড স্টেশন। জানি না স্যার, এটা ম্যাডাম পোস্টার দেখেই রেগে গেছে। হ্যাঁ স্যার, ওকে স্যার। ফিল্ম তো বাচ্চাদের প্রেরণা দেয়, এই প্রেরণা দেবেন আপনারা বাচ্চাদেরকে? আমি আপনার কথার জবাবটা দিই। আপনার এই পোস্টার দেখে খারাপ লাগছে? আমি দেখেছি আপনাকে কোথাও, আপনি, হ্যাঁ আপনি আপনি অ্যাক্টর না? আপনি সতীশ কৌশিক, তাই না? হ্যাঁ, আমি অ্যাক্টর আবার ডিরেক্টরও। কিন্তু ম্যাডাম, আমার জানতে ইচ্ছে করছে যে পোস্টারটা দেখে খারাপ কি লাগলো? আরে 15 বছরের মেয়েকে আপনি প্রেগনেন্ট দেখাচ্ছেন, এটা কি ভালো লাগে? এটা কি ভুল নয়? কিন্তু এটা তো মানবেন যে আমাদের দেশে টিন এজ প্রেগন্যান্সি ক্রমশ বাড়ছে। হ্যাঁ সে তো ঠিকই। যদি 15 বছরের মেয়ে প্রেগন্যান্ট হয়ে যায় তবে কি হবে? এর সলিউশন কি? আপনার এটা ভেবে খারাপ লাগছে না যে আমাদের কাছে এর কোনো সলিউশন নেই? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আমি এই ছবিটা বানিয়েছি, তেরেসাং। তো এই ছবিতে বাবা মায়ের শেখার আছে, বাচ্চাদের শেখার আছে, সমাজের শেখার আছে। হয়তো সলিউশন নেই, কিন্তু সেটা ডিসকাস করার একটা প্ল্যাটফর্ম আছে। এবার তো আপনি এই পোস্টারটা লাগাতে দেবেন না? হ্যাঁ লাগিয়ে দিন পোস্টার। বিনির কোনো খবর পাওয়া গেল? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? হ্যাঁ, যতক্ষণ বিনি না এসে যায়, মুখাগ্নি ওই করবে। সমস্ত অধিকার আমি ছিনিয়ে নিয়েছিলাম বিপুলের থেকে, এই অধিকার আমি কেমন করে ছিনিয়ে নেব? শোভাদি, আপনি এইভাবে কাঁদতে থাকলে বিনিকে কে সামলাবে? ও আমাকে দোষী সাব্যস্ত করবে বিপুলের মৃত্যুর জন্য, বসুর মতো। এরকম ভাববেন না, বাচ্চা তো দুঃখে আছে আপনারই মতো, কিছু বলে ফেলেছে। কিন্তু বিনি তো খুব বুঝদার, তাই না? ও শান্ত বিপুলের মতো, আমার মতো জেদি নয়। নিতিনের সঙ্গে এক্ষুনি কথা হলো, ও এক্ষুনি আসছে, কিন্তু ভিনিকে পাচ্ছি না, ওর ফোন নট রিচেবল বলছে। আমার মনে হয় এখন আমাদের খুব বেশি দেরি করাটা ঠিক হবে না। আর বডিও তো বেশিক্ষণ রাখা যাবে না এইভাবে, সেটা ঠিক হবে না। তাহলে কি করব? দেখো, নিতিন তো আসছেই, আর বলতে গেলে জামাইও তো ছেলের মতনই, তাই না? তো ওকে দিয়ে যদি দাহ কার্য শেষ করা যায় তো সেটা। ভিনি
আমি মেরে ফেলেছি না, তোর মা। বাবাকে।